গোঘাটের গণেশপাটি এলাকায় সাপের কামড়ে মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম ধনঞ্জয় মাইতি, বয়স 9 বছর। গতকাল রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড় খেয়েছিল ধনঞ্জয়। পরে পেটে যন্ত্রণার কারণে ঘুম থেকে উঠে পরিবারের লোকজনকে শারীরিক অসুস্থতার কথা বলেছিল। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে শুরু করায় রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। আমার ছেলে উঠলো দুটোর সময়, উঠে বলছে বাবা আমার পেটে লাগছে। আমি যে পায়খানা বসতে যাবি? বলছে হ্যাঁ পায়খানা বসতে যাবো। বলে আমার ছেলে পায়খানা বসতে হলো, আমার ধরে ধরে নিয়ে যাচ্ছি। বলছে বাবা আমার ছেড়ে দাও, আমি নিজেই পায়খানা বসবো। আমরা এবার দুজনে দাঁড়িয়ে আছি, আমার ছেলে পায়খানা বসছে। দিয়ে আমি এবারে বলছি বাবা আমি জল চিজ করে দেবো। বলছে না মা আমি নিজেই জল চিজ করতে পারবো। আমার দাঁড়িয়ে আছি। দিয়ে আমার উঠে এলো, উঠে এসে বলছে মা আমি শুবো। আমি যে হ্যাঁ লে বাবা শো তাহলে। বলে শুনো, শুয়ে বলছে মা আমার হাতটা দেখো, আমার হাতটা কি মনে হচ্ছে কামড়াইছে। আমি যে কথা রে বাবা? বলছে এই যে দেখো মা। বলে আমাকে আঙুলটা দেখালো। দিয়ে আমি এবারে দেখতে পাচ্ছি দুটো আঙুলে দাগ বসানোর মতন আছে। দিয়ে আমি এবারে আমার ভাসুরকে দেখাচ্ছি, আমার ভাসুরের ছেলেটাকে দেখাচ্ছি। আমি দেখলে সঞ্জয় এই যে আঙুলটা তোর ভাইয়ের দেখ কি দাগ বসেছে। বলছে কামড়াচ্ছে নাকি দেখ। তোর ভাই বলছে জ্বালা করছে। আমার ভাসু বলছে না আমার ঘরে মা আছে, ওইসব কিচ্ছু হবে না, কিছু হবে না। কটা বাজবে তখন? তারপরে দুটোর সময় উঠে তারপর তো হয়তো 2:30 বেজে গেল। তারপরে সাপটা যখন মারলো তখন 3টে বাজছে। দিয়ে এবারে সাপটা এবারে বাবা, দিয়ে আমার ছেলে বলছে মা দেখো ওই যে সাপ। ছেলেটাই দেখেছে, এই বলছে মা দেখো সাপ। তখনই বুঝতে পেরে গেছি যে তাহলে সঞ্জয় এর দুটো দাগ বলছে, তাহলে সাপ আছে ঘরের ভিতরে। তাহলে তো দেখ কি হয়েছে সঞ্জয়, এটা তো আঁচড়ার দাগ নয়, কিছু বোঝা না মাসি। ওইটা নখে করে ভাই ঘুমোতে ঘুমাতে হাতে ঝুনাইছে, ওই জন্যই দাগ বসা আছে, রক্ত বেরিয়ে আছে। আমি না রে এরকম হয় না রে। দিয়ে বলছে মা এবার আমার পেটে ব্যথা হচ্ছে। আমি যে তখন দাদাকে বলছি দাদা, বলছে পেটে ব্যথা করছে, দেখো না কি হচ্ছে এখনো। দাদা বলছে তুমি অতখানা তোমার মনে কানে টেনে আনছো তুমি, ছেলেটা মনে দেখো যাতে তোমার ছেলেটা ভালো থাকে। আমি যে দাদা সেইটাই তো চাইছি, যে আমার ছেলেকে আমি ভালো তো সেইটাই চাইবো। তখনও দাদা বলছে কিছু হয় না। দিয়ে দাদা সাপটা মারলো, ডোব থেকে বার করে। কত বড় সাপ। কাকিমা এর জন্য দেরি করার জন্যই কি এরকম হলো? না না ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না, ওটা বাদ দিন। কালো গায়ে গায়ে শেখা সাপ। ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। আমো কিছু না। বলছি এটা কি ঘরে বাস করতে? কি ঘরে বাস করতে? আমরা এই যে গোয়ালটায় আমরা বাড়ি ঘর ভেঙেছি, গোয়ালটার মধ্যে আছি। দিয়ে আমার তাতেও আমরা ঠাকুরকে ডেকে ডেকে শুয়েছি, মা দেখো শুয়েছি, ঘর ভেঙেছি। ঘর কিসে না পড়তো আপনার ছেলে? আমার ছেলে হ্যাঁ টুয়ে। কত বয়স আপনার ছেলে? 10 বছর হবে। 10 বছর। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে। স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।